আজিকরের অভয়ের বাবা মাকে নিয়ে কুণাল ঘোষ কি বললেন দেখুন এই ভিডিওতে। কথা পুলিশই করেছিল, আবার মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড ফাঁসি হওয়া উচিত। আপনারা গোটা বিষয়টা জানেন। তারপরেও যারা বিচার চাই বলে নামছে এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস এই সব লোকজন কিছু আপনারা দেখেছেন তো। ওটা মানে এত 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 লোক মিলেও ওটা 300-400 বেশি লোক নেই ওখানে। কোনো ফটোগ্রাফাররাও ক্যামেরা তুলতে পারছে না, আর পেছনে রাস্তা দেখা যাচ্ছে। তো এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ের মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কেন পেমেন্ট করেছে এটা তো অফিসিয়ালি ডকুমেন্ট রয়েছে। অভয়ার নামে ক্রাউড ফান্ডিং যেটা হয়েছে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে যে টাকা তোলা হয়েছে, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা পেমেন্ট হয়েছে। তাহলে এই যে মিটিং মিছিল অমুক তমুক 4-5টা লোক আসুক বা 400 লোক আসুক, তো এইগুলোর পেছনেও এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং টাকা দিয়ে মিছিল করছে কিনা সেগুলো তো দেখতে হবে। আর কিসের বিচার? বিচার তো আমরা চাই, আমরা তো ফাঁসি চাই। এরা ফাঁসি চান না, অথচ নাকি বিচার চান। এরা ফাঁসি চান না, এরা বিচার চান। এরা দুদিন আগে বলতেন ফাঁসি চাই, আজকে বলছেন ফাঁসি চাই না, বিচার চাই। কার বিচার? সঞ্জয় রায়ের। কি বিচার? যে বিচারটা শেষ হয়ে তার যাবজ্জীবন হয়েছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমরা ফাঁসি চাই, আর এরা বলছে আমরা বিচার চাই বলে আবার নাম। যারে বিচার তো শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তা আমরা ফাঁসি চাই। এরা বলছে এখন ফাঁসি চাই না, অথচ তাদের রাস্তায় নামতে হবে একদম অন্ধ তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য। কয়েকটা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বাবা মার আবেগকে বিভ্রান্ত করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাহায্য নিয়ে এই ধরনের 2-4টে প্রোগ্রাম করছে। এগুলো সব সিবিআই তদন্তের আওতায় আসা উচিত। যে মানুষকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানুষকে বলা হচ্ছে লোক নামছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রাউড ফান্ডিং এর যে টাকাটা এসছে, অভয়ার মৃত্যুর আবেগকে ব্যবহার করে যে টাকাটা এসছে, সেটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করা হয়েছে। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এগুলো সাজিয়ে দিচ্ছে না তো। কারা থাকছে? কোন কোন দল থাকছে? এ তো সিপিএম, নকশালপন্থী, বিজেপি, কংগ্রেস, এগুলো সমস্ত যারা এখন জানে বিচার শেষ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, সিবিআই তদন্ত করছে। তো এখানে বিচার চাই বলে কেন তদন্ত করছে? তো সিবিআই। বাবা মা তো যাচ্ছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কাছে, তাহলে কলকাতার রাস্তাটাকে ডিস্টার্ব করছেন কেন? আপনারা আমাদের এখানকার পুলিশকে মানবেন না, সিবিআই চাই। সিবিআই তদন্ত মানবেন না, ট্রায়াল কোর্টের বিচার মানবেন না, সুপ্রিম কোর্টের মনিটরিং মানবেন না। আপনারা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন। তো বিচার মানেটা কোনটা চান? দুদিন আগে বলেছিলেন ফাঁসি চাই, আমার মেয়ের ধর্ষক এবং খুনির চরম শাস্তি চাই, কোর্টে গিয়ে বলছেন ফাঁসি চাই না। এ মানে কি? আবার বলছেন বিচার চাই। এটা পুরোদস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে, রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগকে ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়জন ব্যবহার করছেন। মানুষ এসব তাকিয়েও দেখছেন না। ওই তো বললাম 300-400 লোক। ক্যামেরাম্যানদের জন্য কষ্ট হচ্ছে, ক্যামেরাটা উঁচু করতে পারছে না, লেভেলে রাখতে হচ্ছে, উপরে করলেই পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে একটা বলি যে গতকালই আপনি বলেছিলেন যে মোহন ভগবতের সঙ্গে দেখা করেছেন তার বাবা মা। প্রশ্নটা একটু বড়। আজ দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি প্রয়াগরাজে চলে গেছেন। তিনি বললেন যে আমি প্রার্থনা করতে এসেছি, মা বাবা গাছ পুঁততে বলেছিল, গাছও পুঁতেছি। শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন তার বাড়িতে মোমবাতি জ্বালাবেন। ধর্মেন্দ্র প্রধান বলছেন যে এই বাবা মা যা বলছে বা যারা প্রতিবাদ করছে তাদেরকে তৃণমূল লাগিয়ে দিচ্ছে নাটক বলে। এবং এই যে ঘটনা, সেটা রাজ্য সরকার পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই যে আজকে হঠাৎ করে কালকে মোহন ভগবতের সঙ্গে দেখা এবং আজকে বিজেপির সক্রিয়তা, ওটাটাই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা বারবার বলছি এই বিজেপি নেতারা আরো ভালো করে প্রমাণ করে দিচ্ছেন যে বাম, অতি বাম, কংগ্রেস, বিজেপি, আরএসএস এরা সব হাতে হাত মিলিয়ে এই অভয়া ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে, রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছে। বিজেপির কথা বলার মুখ আছে। উন্নাও, হাতরাস থেকে শুরু করে
উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে, মণিপুর থেকে, ত্রিপুরা থেকে, দিল্লি থেকে যেসব ভয়ঙ্কর ঘটনা বিজেপি জমানায় হয়েছে, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, শুধু ধর্ষণ খুন নয়, সেই মেয়েটির পরিবার বিচার চেয়েছে বলে পরিবার শুদ্ধ খুন করা, এগুলো বিজেপি দেখিয়েছে। তাদের তাদের নেতারা আজকে এইসব ভালো মানুষ সাজতে নামছেন। আর ওপাশে সিপিএম ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন, নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে খুন, তো সব সিপিএম করে দেখিয়েছে। কিন্তু আজ এখানে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, সামাজিক অপরাধ, ক্রাইম, হিনিয়াস ক্রাইম অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছিলেন, ওরা সিবিআই চেয়েছে। এখন সিবিআই তদন্তে দোষী প্রমাণ করতে পেরেছে এবং সেটা কলকাতা পুলিশের তদন্তের জমি তৈরি করে দেয়া, এবং সেখানে যাবজ্জীবন হয়েছে। আমরা বলছি ফাঁসি চাই। তো এখানে তো আজকে বিজেপি এগুলো, সিপিএম এটা শুধুমাত্র রাজনীতির জন্য ব্যবহার করছে। কোন সিপিএম নেতাকে দেখেছেন তাদের জমানার এই ধর্ষণ খুনের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করতে, ক্ষমা চাইতে? বিজেপির নেতারা উন্নাও হাতরাসের হিসাব দিন আগে, তাদের মুখে তো সেসব কথা নেই। আমরা বলছি একটা ঘটনা উচিত না, কিন্তু ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ ধরেছে, মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, তদন্ত সিবিআই কে চেয়েছে? আপনারা চেয়েছেন, হাইকোর্ট থেকে সিবিআই আপনারা এনেছেন, তাহলে আজকে রাস্তায় নাটক করছেন কেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।